हेलो बंधुगण वेलकम बैक टू फ्यूचर फेब्रिक। आज के रेडी हो गेছি हल्दीते যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে আমার বোন সুস্মিতার হলদি। তোমরা সুস্মিতাকে সবাই চেনো, দেখলে তো অবশ্যই চিনে যাবে। আর ওর হলদি মেহেন্দি বিয়ে সবকটা কিন্তু একদম ডিফারেন্ট ওয়েতে হবে, কারণ ওরা হচ্ছে মণিপুরি। তো মণিপুরি বিয়ে আমিও প্রথমবার দেখবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো এখন আমি যাই, গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর গরম আছে তার জন্য সোয়েটার কিছু আর নিলাম না, একটা চাদর নিয়ে নিয়েছি। এখন যাই। বেরিয়ে আমি একটা গাড়িও নিয়ে নিয়েছি, আর আমার বাড়ি থেকে ওর বাড়িতে যেতে দুইটা গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমি এবার গাড়ি থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি, ওর বাড়িতে একটু হেঁটেও যেতে হয়, মানে মেন রোড থেকে একটু ভেতরেই। তো এই দেখো কি সুন্দর করে গেট টেটও সাজানো হয়েছে। আর অ্যাকচুয়ালি ওর বিয়ের মধ্যে মণিপুরের থেকে বাঙালি টাচটা একটু বেশি রেখেছে, কারণ ও ছোটোবেলা থেকে এখানেই রয়েছে বাঙালিদের মাঝে। তো সেই জন্য এসেই দেখছি ও সুন্দর করে এখানে বসে আছে সেজে গুজে। আর মাম্মাও একটু আগেই চলে এসছে ওর কাছে, অ্যান্ড শি ইজ লুকিং সো 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 ড্যাম প্রিটি। ওগা তুমি শুরু করছো? ওগা কেমন শুরু করছো? ডেকোরেশনটা কে করছে? সুশীর ঘরে ঠিক আমার মতোই, মানে কোনো ভাই বা বোন নেই, তাই সব কটা অ্যারেঞ্জমেন্ট ও নিজে একা হাতে করেছে। আমি তো জাস্ট লিটারালি মানে অবাক হয়ে গেছি। এই যে ব্যাকগ্রাউন্ডে তোমরা মানে মেহেন্দি তারপর হলদি এসবগুলা দেখছো, সব কটা ডিজাইন ও নিজে করেছে। আর এখন দেখো ডান্সও করছে। যে আন্টিটা এখানে ডান্স করছিল এটা হচ্ছে আমাদের সুশীর মাসি হয়। তো আমরা আমাদের সাথে মানে খুবই মিশে গেছে। আর এখানে হচ্ছে দুলহান কি সাহেলি, দেখো মানে একদম জোরদার ডান্স হচ্ছে। মাম্মা একদম পাগলি হয়ে গেছে নাচতে নাচতে। সুশি আমার থেকে অনেক বড়, বাট ওকে আমি সুশি বলেই ডাকি। আর ওর আমার মধ্যে ভীষণ ভালো একটা বন্ডিং। আমি অনেক কষ্টে নিজের ইমোশনসগুলো কন্ট্রোল করেছিলাম। তো সেখানে ফটোজ ক্লিক করেছি। আর এই হচ্ছে সুশির গায়ে হলুদের যে কেকটা আছে সেটা। আমাদের ব্রাইড তো মানে ভীষণই হ্যাপি। ওকে তোমরা দেখলেই বুঝতে পারবে, ও ডান্স করে ফাটিয়ে দিয়েছে। ব্রাইড আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। মানে আমি আমার লাইফের জার্নিতে তো আমি এখন পর্যন্ত ওর মতো কুল ব্রাইড আর দেখিনি। আর ডিজাইনটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এটা তো আমি বারবারই বলতে থাকবো যে সুন্দর করে হালদির মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, এটার জন্য আমি ওকে মানে একদম ভীষণই অ্যাপ্রিসিয়েট করি। ব্রাইডের নিজেরই আর সহ্য হচ্ছে না, ও বসে বসে ডান্স করে নিচ্ছে। আর এদিকে ওর কাজিনসরা আছে, ওর মাসি, তারপর মানে ওর ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষই এখানে সবাই ছিল। আর এখানে দেখো বসে আছে একটা বেবিকে কুলে নিয়ে, আর আমাদেরকে দেখাচ্ছে যে গলা কেটে দেবে আমাদের আমরা যদি ডান্স না করি। আর এই হচ্ছে পায়েল দিদি, সুশীর বান্ধবী। তো এখানেও বসে বসে ওয়েট করছে যে কখনো মানে ওকে হলুদ লাগানো হবে বা ও কেকটা কাটবে। আর আমরা বলছি একটু ধৈর্য ধরে বস ভাবা, আর একটু পরেই তোর কেক কাটানো হবে। আর এখানে দেখো মীনাক্ষী দিদিও চলে এসছে। আর হ্যাঁ, মীনাক্ষী দিদি কিন্তু সুশীর অনেক আগের বান্ধবী, মানে ওরা স্কুল লাইফ থেকে মেবি ফ্রেন্ড ছিল। একদিকে হলদির কেক কাটিং হয়ে গেছে, আর অন্যদিকে দেখো মানে দুলহানের যে সখীরা আছে সবাই কিন্তু ডান্স করার জন্য একদম পাগল হয়ে আছে যে কখন কেকের পর্বটা শেষ হবে, তারপর আমরা সবাই মিলে এখানে ডান্স শুরু করব। আর এখানে সুশি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, মাসিমণিকে তারপর ওর বোনদেরকে সবাইকেই কেক খাইয়ে দিচ্ছে। আর এমন মোমেন্টই সুশির মা গেছে ডান্স করার জন্য, মানে আমাদের মাসিমণি। এই মোমেন্টটা সত্যি অনেকটা ইমোশনাল, মানে মাসিমণি ডান্স করতে করতে খুব বেশি কাঁদছিল, মেয়ের বিয়ে বলে কথা। তো প্রথমে অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম, আর মাসিমণিকেও কাঁদতে দেখেছিলাম সেজন্য। কিন্তু তারপর নিজেকে শক্ত করে নিয়েছি সবাই যে না, ওকে আমরা হাসি মুখে বিদা করব। আর সেই জন্য মানে সবাই মিলে হাসি খুশিভাবে হালদিটা আগে সেলিব্রেট করব। বিকেলবেলা আবার আমাদের মেহেন্দিও আছে, তো সেই জন্য এখন সব এনার্জি নষ্ট করলে হবে না। বিকেলবেলাও আমাদের ডান্স করতে হবে, এখনও করতে হবে। তো এখানে মামা আবার সুশিকে মানে কেকটা খাইয়ে দিচ্ছিল। আর এদিকে সবাই ছিল, মানে ওর ফ্যামিলি মেম্বার্স সবাই ছিল। আর মাসিমণি সবাইকে নিয়ে এসছে ডান্স করার জন্য, ওর কাকিমণিদেরকে নিয়ে এসছে। আর ওরা মানে ইমোশনাল ছিল, সেজন্য ঠিক করে ডান্সও করতে পারছিল না। आपकी हल्दी कब होगी?
দেখে ভাবছিলাম যে মনে মনে জানি সুশি বলছে ফাইনালি ভাই আমি উঠার একটু সুযোগ পেয়েছি, একটু ডান্স করার আমি সুযোগ পেয়েছি। আর এখানে না মানে আমাদের ব্রাইড থেকে বেশি অন্যরা ওর জন্য ইমোশনাল ছিল। ওকে তো দেখো মানে ভীষণ ডান্স করছে ভাই। ও বলছিল যে জীবনে একবারই বিয়ে করব, বারবার তো বিয়ে করব না, তো সেই জন্য সবাই মিলে আনন্দ করেই আমি যাব। তো ফাইনালি ওর হেলদির প্রসেসটাও শুরু হয়েছে। এখানে মাসিমুনি আগে হলুদ দিয়ে দিয়েছে। আর এখনের বাচ্চাদের দেখো কতটা অ্যাডভান্স মোবাইল নিয়ে এসছে সুশির সাথে ফটো তোলার জন্য। আর এদিকে মীনাক্ষী দাঁড়িয়ে আছে, বলছে যে গরম লাগছে, ভিতরে খুব সোয়েট করছে। আমরা অ্যাকচুয়ালিতে গরমটাই ছিল বেশি দিনে। আর এই হচ্ছে সুশির বাবা আমাদের মেশু। তো এখানে এবার সুশির কাকিমুনি আর আরও বাকি যারা যারা মানে ফ্যামিলি মেম্বার্সরা আছে সবাই একে একে এসে আগে ওরা হলুদ লাগিয়ে দিচ্ছে। আমরা বলছিলাম যে ঠিক আছে আগে তোমরা সবাই হলুদ লাগিয়ে দাও, তারপর আমরা আস্তে ধীরে ওকে সুন্দর করে সাজিয়ে দেবো হলুদ দিয়ে একদম। जनता की मूरत कोई जिस्म जैसे निगाहों। অ্যান্ড তারপর চলে এলো আমাদের ব্রাইডের বেস্ট ফ্রেন্ড মানে আমার মাম্মা। তো মামা বলছে যে তোকে ভালোভাবে আমার হলুদ মাখাতে হবে, সেজন্য তোর পায়ের মধ্যেও হলুদ মাখিয়ে দেবো। শুধু গালে হাতে তো সবাই দিয়ে দিচ্ছে, বাট আমি পায়ের মধ্যেও লাগিয়ে দেবো, তোকে একদম সুন্দর বানিয়ে দেবো। তাই আমি বলছি ঠিক আছে সবাই তো লাগিয়ে দিয়েছে, এবার আমি হালকা করে একটু লাগিয়ে দিই, তোকে একদম পিঠি বানিয়ে ছাড়বো আমরা সবাই মিলে। তো আমি হলুদ লাগানোর পর এবার চলে গেছে মীনাক্ষী দিয়ে হলুদ লাগানোর জন্য। এবার মীনাক্ষী দিয়েও লাগিয়ে দিচ্ছে। তারপর ওর আরেকটা মানে দিদিভাই যাওয়ার পর এবার পায়েল দিদি গেছে। পায়েল দিদি ওর অনেক ছোটোবেলার বান্ধবী। পায়েল দিদি তো বিয়ে হয়ে বেবিও হয়ে গেছে, তো এবার পায়েল দিদিও এসছে। ও যে এত সুন্দর করে ফ্রুটস দিয়ে ডেকোরেশনটা করেছিল, ওকে সবাই ফল খাওয়াতেই ভুলে গেছে। তো তারপর মাম্মা ওকে ফ্রুটসগুলো খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো চকলেট নিয়ে এসছে মাম্মা সুশির জন্য। আর তারপর করেছে আরেক পাগলের কাণ্ড। সুশি বিয়ের আগে মাম্মাকে একটা ড্রেস গিফট করেছিল হলদির দিনে মাম্মার এই আঙুলটাকে পরানোর জন্য। মাম্মার রাইট হ্যান্ডের এই আঙুলটা অ্যাকচুয়ালি ভীষণই কিউট, আর আমরা সবাই এটাকে ভীষণ মানে ভালোবাসি, আদর করি। তো সুশি এবারে এটা নিয়ে এসছে, বলছে যে আজকে তোর হলদির মধ্যে আমি এটা পরাবো ওকে। আর সুশিও ভীষণ খুশি হয়ে গেছে হলদির মধ্যে এটা পরিয়ে। सारे मौसम बाबुल तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर में। बीते सारे मौसम बाबुल तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर। আর এই হচ্ছে পায়েল দিদির বেবি। ওকে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, ও দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। আর তারপর শুরু হয়েছে আমাদের পাগলামো। বলছিলাম যে এবার ডান্স করব ভাই, কিন্তু আমি পারছিলাম না শাড়িটা নিয়ে। তো আমি বলছি ঠিক আছে শাড়ির আঁচলটা আমি একটু গুজে দিই, তারপর আমি এবার ফাটিয়ে দিচ্ছি ডান্স করে তোর সাথে। আমাদের তিনজনের জুড়িটা কিন্তু একদম বেস্ট একটা জুড়ি, কারণ আমরা তিনজনই হচ্ছে পাগল। একজনকে একজন পেলে আর আমাদের কিছুই লাগে না। আমাদের কোনো প্রিপারেশন নেই, বাস এমনিতেই আমরা পাগলের মতো ডান্স করে চলছি।
বলে তো আর লাভই নেই। দেখো মানে আমি পাগল হয়ে গেছি, বোনের বিয়ে বলে আমি মানে যেমন খুশি তেমন নাচো সেই প্রতিযোগিতায় নাম দিয়েছি এরকমটাই মনে হচ্ছে। মণিপুরীদের মধ্যে এত কিছু নিয়ম নেই, মানে এই হালদির যেই ফাংশনটা হলো এরকম কিছুই নেই, বাট ও ছোটোবেলা থেকেই বাঙালি পরিবেশে বড় হয়েছে, তো সেই জন্য মানে ও এরকম সব কিছুই বাঙালিদের মতো করতে চেয়েছিল, তো সেই জন্য ওর শখটাও পূরণ করেছে। আর এখানে মীনাক্ষী দি এবার প্রথম ওকে জল ঢেলে দিচ্ছে, কারণ মানে সধবাদের মানে বিয়ে হওয়া বউদের নাকি দিতে হয় প্রথম। প্রথম জলটা মীনাক্ষী দি দিয়ে দেওয়ার পর তারপর আমরা সবাইও চলে এসেছি, আর এদিকে আমরা ফটোশ্যুটও করে নিচ্ছি সবাই মিলে। সামনেই মানে ক্যামেরা নিয়ে সবাই দাঁড়িয়েছে, ফটো তুলে দিচ্ছে আমাদেরকে। আর জানি না আমার এই ভিডিওটা কে করে দিয়েছে, মানে সানলাইট ভীষণ আসছিল ব্যাক সাইড থেকে। আর ইয়ে হচ্ছে সুশীর মানে ভাইয়ের একটা মেয়ে, ওর শরীরটা একটু খারাপ ছিল সেজন্য, বাট এমনিতেও ভীষণই সুইট একটা বাচ্চা। আমাদের চলছে ফটোশ্যুট, মামা ফটো তুলে দিচ্ছে মীনাক্ষী দিকে একদম সাইকেল টাইকেল নিয়ে সব কিছু। নাইস, ভেরি নাইস। बहन जी बहन जी बहन जी घर में अब चले पाओ मेरे पिया के शहर में, बीते सारे मौसम बाबुल तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में। আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও বানাচ্ছিলাম, এমন মোমেন্টে পায়েল দিয়ে যাচ্ছিল বাড়ি, আমি পায়েল দিকে আটকে নিয়েছি কারণ বেবিকে একটু আদর করব বলে। বাচ্চা দেখলেই আমি পাগল হয়ে যাই, এটা আমি জানি না, মানে আমার মতো অনেকেই এরকম আছো হয়তো বা, মানে যারা কিনা বাচ্চা দেখলে আর যেতে যেতে ইচ্ছা করে না। আমার মনে হচ্ছিল যে ওকে রেখে দিই, আমি দিদিকে বলেওছি যে দিদি তুমি চলে যাও, কালকে তো আবার তুমি বিয়েতে আসবি, বাট এখন বেবিকে আমি রেখে দিচ্ছি। তো তারপর দিদি এখানে টাটা করে বাড়ি চলে গেছে। আর এই দেখো আমাদের ব্রাইড বাড়ি থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে বাইরে এসছে, একটু আমাদের সাথে কথা বলার জন্য বলছে খেতে আয় তোরা ভিতরে। ভিডিওতে নিয়ে আয়নি, বাট we three together মাম্মার হাত ধরে যাওয়াটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি আমার মার হাত ধরেও এরকমভাবে হাঁটতে থাকি, আর এখন মাম্মার হাত ধরেও এরকমভাবেই হাঁটতে থাকি, একদম একটা বাচ্চার মতো। আর উনি আমাকে বাচ্চার মতোই ট্রিট করে, সেই জন্য এরকমটা করি। তো যাই হোক, ব্রাইড দেখো লজ্জা পাচ্ছে, বলছি যে আর কিছুক্ষণ মাত্র, মানে একদিনের ব্যাপার, তারপর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের অফিসের তরফ থেকে, অ্যাকচুয়ালি আমরা সবাই ক্যাশ ওদেরকে দিয়ে দিয়েছিলাম, সবাই গিফট এমনিতে দেয় বিয়ের মধ্যে, বাট আমরা ভেবেছি যে ক্যাশটা দিলে ওরা কাজে লাগাতে পারবে, সেজন্য অফিসের সবার তরফ থেকে ক্যাশ দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমরা বসে গেছি খাওয়ার জন্য। একই দিনে ওর হলদি মেহেন্দি দুটোই ছিল, তো সেজন্য দুপুরবেলা খাওয়ার মধ্যে ছিল খিচুড়ি, তারপর একটা নিরামিষ সবজি। মামা দেখিয়ে দিচ্ছে যে তুই পরে ভিডিও বানাবি, আগে এখন খেয়ে নে। তো আমরা সবাই একসাথে বসেছি, আর আমার এরকম সবাই মিলে যখন একসাথে খেতে বসি এই মোমেন্টসগুলো আমার ভীষণই ভালো লাগে। আমার ইচ্ছে করে সব কটা মোমেন্টই আমি ক্যাপচার করে রেখে দিই। তো তারপর এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর তারপর একটু রেস্ট করব। আফটার দ্যাট আবার আমাদের মেহেন্দির জন্য প্রিপারেশন নিতে হবে, 1-2 ঘন্টার মতো একটু রেস্ট পাবো। আর এদিকে বেবিকেও খাইয়ে দিচ্ছে মাসিমণি। তো খাওয়া দাওয়া করার পর বেবির সাথে একটু বাইরে গিয়ে আমরা একটু খেলাধুলাও করেছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে এবার আমি বসে গেছি মেহেন্দি নিয়ে, আমি ওকে মেহেন্দিটা করে দেবো। মেহেন্দির ব্লগটা কিন্তু নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো এখনের জন্য এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। বিয়ের ব্লগগুলো আসছে, সব কিছু তোমরা দেখতে থাকো, আশা করছি যে তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।